এখানে ছবি তুলবেন? ব্রিজের ছবি তুলবেন? হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল বিডিতে আপনাদেরকে আরেকবার স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি আসাম বস্তি ব্রিজে। দেখতেই পাচ্ছেন সেই পুরানো ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর, এবং সুন্দর একটি ওয়েদার। বিকালবেলা সূর্য অস্ত যাচ্ছে, এরকম একটা সময়তে আসলে ঘুরতে কার না ভালো লাগে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাপ্তাই লেকের দিকে রাঙামাটি থেকে, এবং এই রাস্তাটি খুবই অ্যাডভেঞ্চার টাইপের একটি রাস্তা, আঁকাবাঁকা, উঁচু নিচু, এবং লেকের পাশ দিয়ে রাস্তাটি বয়ে গেছে কাপ্তাই জলবিদ্যুতের দিকে, এবং সেদিকেই আমরা এখন যাচ্ছি। আমরা সকালে এসে হোটেলে রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আমরা এখন বেরিয়েছি কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন যে উঁচু নিচু রাস্তা, বাইক রাইড করে খুবই এক্সাইটিং লাগছে, অর্থাৎ খুবই ভালো লাগছে। এবং আমার সাথে আরও আমাদের গ্রুপের কয়েকজন রয়েছে সামনে এবং পিছনে। তো আমরা আসলে রিল্যাক্সেই বাইক রাইড করছি, কারণ যেহেতু বিকালবেলা, এবং এই রোডে আগের থেকে এখন অনেক বাইক গাড়ি চলাচল বেড়েছে। আগে রাস্তাটি ছিল খুবই সরু, এবং ফিনিশিংটাও খুবই বাজে ছিল, এরকম সুন্দর ফিনিশিং ছিল না এবং চড়া ছিল না। তো যার কারণেই এখানে ওই রকমভাবে আসলে গাড়ি চলাচল খুবই কম করত। কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে সব কিছুই সম্পূর্ণ চেঞ্জ। তো নতুন কার্পেটিং করা রাস্তাটিতে আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে বাইক রাইড করতে করতে। তো দেখতেই পাচ্ছেন যে উঁচু নিচু ঢাল, আসলে এই ধরনের রোডে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। আর বিশেষ করে এই রাস্তাটি আসলে খুবই অ্যাডভেঞ্চার টাইপের, এবং আমি এর আগে যতবারই এসেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই রুটটি দেখার জন্য এবং এখান থেকে লেকের ভিউ দেখার জন্য অনেক পর্যটকই এখানে ঘুরতে আসে। তো আমরাও সেজন্য এই সুন্দর জায়গাটি খুবই অসাধারণ ভিউ, এবং এখানে যদি কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে লেকের ভিউ দেখতে চান, আসলে খুবই ভালো লাগবে তার। কারো যদি মন খারাপ থাকে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে এরকম একটি সুন্দর জায়গা দেখে। তো আমরা আসলে যেহেতু জলবিদ্যুতের দিকে যাব এবং সেখান থেকে আমরা নেভি ক্যাম্পে ঢুকবো, তো আমাদের হাতে আসলে সময় কম, কারণ সন্ধ্যা গড়িয়ে আসছে। সে কারণে আমরা আসলে বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না, আমরা সরাসরি ওই দিকেই চলে যাচ্ছি। আর আমরা আসলে একটু রওনা দিতে লেট হয়ে গেছে, আমাদের আরেকটু আগে রওনা দিতে পারলে আসলে আমাদের জন্য ভালো হতো। তাহলে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আসলে আর একটু সুন্দর টাইম স্পেন্ড করতে পারতাম। কাপ্তাইতে আসলে এই রোডে এই জায়গাটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা, এবং এখানে একটি ডান পাশে বাম পাশে লেক, আর ডান পাশে যেই চায়ের দোকানটি দেখা যাচ্ছে সেখানে লেবু চা পাওয়া যায়, খুবই স্পেশাল লেবু চা। এবং এই লেবু চা আসলে এতটাই অসাধারণ যে একটা টাইমে 1 কাপ লেবু চা খাওয়ার জন্য আমরা ঢাকা থেকে এই রাঙামাটি অর্থাৎ এই কাপ্তাই লেকে এসেছিলাম, এবং আমাদের খুবই ভালো লাগতো এই লেবু চাটি। তো আমরা যাওয়ার সময় লেবু চা খাবো। এখন আমরা আসলে আমাদের স্পটগুলো ঘুরে দেখার জন্য, যেহেতু সময় শর্ট, তাই আমরা চলে যাচ্ছি। এবং এই রোডে আরেকটি ভয়ঙ্কর জিনিস রয়েছে, সেটি হচ্ছে যে এই রোডে হাতি চলাচল করে থাকে। তো সেক্ষেত্রে এই রোডে অবশ্যই রাতে যাতায়াত করা খুবই ডেঞ্জারাস, কারণ রাতের বেলা এই রোডে হাতির উপদ্রব বাড়ে, এবং এইখানের হাতিগুলো খুবই ভয়ঙ্কর। তো সেই জন্য এখানে আসলে আমাদের দিনে দিনেই আমাদের ঘুরে আবার সন্ধ্যার মধ্যে আমাদের ব্যাক করতে হবে, কারণ যেহেতু হাতির উপদ্রব রয়েছে সেক্ষেত্রে আমাদের কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না। তাই আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি, যাতে আমরা
সঠিক সময়ের মধ্যে আবার ব্যাক করতে পারি। তাই আসলে কেউ কাপ্তাই লেকের মাছ খেতে ভুলবেন না। এখানের মাছগুলো খুব ফ্রেশ এবং তাজা। মাছ যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই খুবই ভালো লাগবে আপনার এবং খুবই টেস্টফুল। লোকালি যে হোটেলগুলো রয়েছে বা রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো থেকে আপনি এখানকার ফ্রেশ তাজা মাছ আপনি খেতে পারেন। এছাড়া কাপ্তাইতে আনারস খুব ভালো পাওয়া যায়। এখানকার আনারস খুব মিষ্টি হয়ে থাকে। এই জন্য আপনি চাইলে এখান থেকে নেভি ক্যাম্প যেতে পারেন। নেভি ক্যাম্পের ওইখানে আনারস আমি বেশ কয়েকবার খেয়েছি। সেখানে আনারসগুলো খুবই মিষ্টি এবং টেস্টি। তো আজকেও আমাদের ইচ্ছা আছে যে আমরা নেভি ক্যাম্পে গিয়ে সেখানে আনারস খাবো এবং চারিপাশটা ঘুরে দেখব। এর পাশাপাশি আপনারা চাইলে কাপ্তাইতে আপনারা কাইকিং করতে পারেন, অর্থাৎ আপনারা এখানে বোট ভাড়া করে আপনারা ঘুরতে পারেন। বাহ, অস্থির 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 লাগছে, অর্থাৎ অসাধারণ লাগছে। চারিপাশের পরিবেশ, আঁকাবাঁকা রাস্তা, সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ। আপনি যদি এখানে না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে এখানের পরিবেশটা কেমন। খুবই অসাধারণ একটি পরিবেশ। বরাবরই আমার কাছে কাপ্তাই একটি ফেভারিট প্লেস, কারণ হচ্ছে যে এখানের থাকা খাওয়া কস্টিংও কম। তারপরে হচ্ছে আপনার এখানে চারিপাশে নিরিবিলি একটি পরিবেশ এবং খুবই ভালো লাগার মতো। আমি যতবারই হিলে ট্যুরে এসেছি অবশ্যই আমি রাঙামাটি বা কাপ্তাইতে এক রাত থাকি। এর বিশেষ কারণ হচ্ছে এখানে রাস্তাগুলো অনেক নিরিবিলি শান্ত এবং এখানে যানবাহনের পরিমাণ খুবই কম, যার কারণে এখানে বাইক রাইড করে অনেক আনন্দ বা মজা পাওয়া যায় এবং খুবই ভালো লাগে। সাইড দেওয়া যায় না? হ্যাঁ, সাইড দেওয়া যায় না? এই হায়েস্ট গাড়িটি এর আগেও কয়েকবার আমাদেরকে ডিস্টার্ব করেছিল রোডে এবং আমরা কয়েকবার ওভারটেক করেছিলাম। তারপরও সে বারবার পিছন থেকে হর্ন মেরে আমাদের খুব ডিস্টার্ব করতেছিল। পরবর্তীতে আমরা তাকে সাইড দিয়ে দিই। এখন দেখতেই পেয়েছেন যে আবার সে পুরো রাস্তা আটকে ধরে সে কাউকে সাইড দিতে চায় না এবং হিলের মধ্যে সে এমনভাবে গাড়িটি ড্রাইভ করতেছে, আসলে কি বলবো, এইভাবে গাড়ি ড্রাইভ করার কারণে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তার জীবনের একটা ক্ষতি হয়ে যায়। তো এই জন্য আমি ড্রাইভার ভাইদেরকে বা যেই গাড়ি ড্রাইভ করেন, বাইক চালান বা যেটাই করেন, সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে আপনাদের নিজেদের জীবনের ব্যাপারে সচেতন হন এবং নিজের পাশাপাশি অন্যদের জীবনের ঝুঁকি তৈরি করবেন না। আপনার কারণে যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখুন। আমি যে কয়েকবারই হিলে এসেছিলাম তার মধ্যে প্রত্যেকবারই আমি প্রথমে ঢাকা হয়ে আমি রাঙামাটি কাপ্তাইতে আসি এবং এখানে একদিন থেকে তারপরে আমি এখান থেকে বান্দরবন এবং সেখান থেকে আমি আলীকদম হয়ে কক্স হয়ে তারপরে আমি ঢাকা ব্যাক করি। এটি মোটামুটি ভালো লং ট্যুর বলতে পারেন। 4-5 দিনের একটি ট্যুর বা সময় নিয়ে ট্যুর প্ল্যান করে এইভাবে আসতে হয়। যদি আপনি বাইকে এসে থাকেন তাহলে এই প্ল্যানিংটা বা এই রুট প্ল্যানটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়। তো দেখতেই পাচ্ছেন অনেক বাইকাররা এখানে আসা যাওয়া করছে এবং এই রোডে রাঙামাটিতে যারা রাইড করে থাকেন তারা সবসময় এই রোডটাতে আসা যাওয়া করেন এবং তারা এই রোডে অভ্যস্ত। আপনারা যারা নতুন আসবেন, নতুন ড্রাইভ করবেন, অবশ্যই বাম পাশের লেনে থাকবেন এবং গাড়ি দেখে শুনে রাইড করবেন। এই রোডে আমি বেশ কয়েকবার এসেছি, কিন্তু আসলে কখনো হাতির দেখা ওইভাবে আমি পাইনি কখনো, কিন্তু সবার মুখে শুনেছি যে অনেকেই এখানে হাতির কবলে পড়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত কখনো পাইনি। এবং আমার একটি স্মরণীয় ঘটনা রয়েছে এই রোডে, সেটি হচ্ছে যে
আমি যখন ফার্স্ট এই রোডে আসি তখন এই রোডে মানে বৃষ্টির সময় ছিল, এবং আমার মনে আছে যে আমি কতটুকু যাওয়ার পরেই বৃষ্টি হয়, ঝুম বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষা করি, রেইনকোট পরে বা কোথাও দাঁড়াই, এরপরে আবার কিছুক্ষণ পরে কতটুকু ড্রাইভ করার পরে আবার জোরে বৃষ্টি নামে। এইরকম একটি ওয়েদার আমার আসলে খুবই ভালো লাগে। তো সেই প্রথম যে আসার যে ঘটনা, আসলে এই অনুভূতিটি আমি এখন পর্যন্ত ভুলতে পারিনি। এই রোডে আমি যতবারই আসি আমি আসলে আমার ওই ফার্স্ট রাইডের এক্সপিরিয়েন্সটা আমার মনে পড়ে, এবং সেটি ফিল করতে করতে আমি এই রোডে সবসময় রাইড করে থাকি। এইদিকে তো আমরা তো যাবো ইয়ের দিকে, আসাম বলতে আমরা তো ইয়ের দিকে যাবো, এইদিকে তো যাবো। এই ভাইয়া আমরা জলবিদ্যুতে যাবো এদিক দিয়ে। এখানটা আস্তে যান, আস্তে যান। আসলে সময় স্বল্পতার কারণে আমরা জলবিদ্যুতে আর পরবর্তীতে প্রবেশ করিনি, এবং সেখানে আসলে একসাথে অনেকজন নিয়ে প্রবেশ করাটাও একটু ডিফিকাল্ট, পারমিশনের ইস্যু। তো যার কারণে আমরা আসলে আর সেখানে সময় নষ্ট না করে আমরা নেভি ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে নেভি ক্যাম্পে যাওয়ার রাস্তা। তো সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, আমরা নেভি ক্যাম্পে ঘোরাঘুরি করে সেখানে কিছু খাওয়া দাওয়া করে, এবং সেখান থেকে আমরা পরবর্তীতে রওনা দিব। তো নেভি ক্যাম্পে যাওয়ার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে জায়গাটি অনেক সুন্দর, এবং সেখানে অনেকেই ঘুরতে যায়। আসলে আশেপাশে কাপ্তাই যারা থাকেন তারা নেভি ক্যাম্পে গিয়ে ঘুরে দেখেন। নিরিবিলি শান্ত একটি পরিবেশ। তো আমরা এই নেভি ক্যাম্পের গেট দিয়ে প্রবেশ করছি। তো নেভি ক্যাম্প ঘোরাঘুরি শেষ করে আমরা রাতে রওনা দিয়েছি আবার। আমাদের হোটেল হচ্ছে রাঙামাটিতে। রাঙামাটি থেকে আমাদের এই কাপ্তাই এই জায়গা পর্যন্ত প্রায় 20 কিলোর মতো দূরত্ব। তো এই 20 কিলো আমাদেরকে এখন রাইড করে চলে যেতে হবে, কারণ আসলে রাতে যেহেতু হাতির উপদ্রব বাড়ে, সে কারণে আসলে আমরা এই সন্ধ্যার মধ্যেই আমরা আসলে তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিয়েছি, যাতে আমরা দ্রুত চলে যেতে পারি। আর কাপ্তাই আসলে এখানে আসলে একটি ছোট হোটেল রয়েছে, ওই হোটেলে আমরা আসলে সবসময় খাওয়ার চেষ্টা করি। তো এইবার আসলে আমরা ওইভাবে খেতে পারিনি, কারণ হচ্ছে যে এখানে আসলে আমাদের সময় শর্ট, সে কারণে আমরা আসলে চলে যাচ্ছি। এবং এখানে আর্মিদের একটি ছানা মিষ্টি এবং দধি পাওয়া যায়, সেটি খুব টেস্টি। তো আমি প্রত্যেকবারই আসলে সেটি খেয়ে তারপরে আমরা যাই। তো এইবার আসলে সেই সুযোগটি হয়ে ওঠেনি, যেহেতু আসলে গ্রুপ নিয়ে আসলে অনেক কিছু কনসিডার করতে হয়, কারণ সবার দিকে সময় দিয়ে সবাইকে নিয়ে একত্রিত হয়ে আসলে সব কিছু করা পসিবল হয় না। আমরা এখন রাঙামাটির যেই আই লাভ রাঙামাটি ওই জায়গার খুব কাছাকাছি আছি। এখানে আমরা কিছুক্ষণ ছবি তুলব এবং কিছু হালকা পাতলা নাস্তা করে আমরা রাঙামাটির দিকে চলে যাব আসাম বস্তি ব্রিজ হয়ে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি রাঙামাটি সেই সাইনবোর্ডের কাছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কয়েকজন আমাদের গ্রুপ মেম্বার আরও আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এখন এখানে ছবি তুলব। এই যে লাইট মেরে রাখছি যে নাই, এবার নিয়ে নিলাম ভালো করে। তো ডে ওয়ানে আজকে আমরা ঢাকা থেকে রাঙামাটি কাপ্তাই রাইড করেছি, এবং আমাদের ফার্স্ট
বেতে রাইডটা খুব সুন্দর এবং ভালো হয়েছে এবং আমাদের খুব ভালো লেগেছে। আমরা আজকে ট্যুরটা সুন্দর মতো কমপ্লিট করতে পেরেছি। তো আগামীকালকে আমাদের রাজস্থলী যাওয়ার প্ল্যান রয়েছে এবং রাজস্থলী থেকে পরবর্তীতে বান্দরবন। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দর মতো ট্যুরটা কমপ্লিট করতে পারি। গাইজ, দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই আসাম বস্তিতে আবার, অর্থাৎ আসাম বস্তি ব্রিজে। তা আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি রয়েছি। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকুন এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও করার সুযোগ করে দিন। তো রাঙামাটির প্রধান আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ, পলয়েল পার্ক এবং এই কাপ্তাই লেক। সো আজকে আমরা কাপ্তাই লেক থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।